সবাইকে স্বাগত রাতের মাঝখানে সংবাদে আপনাদের সঙ্গে আছি কাদের রওশনারা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ভালো যাচ্ছে না কোরবানির পশুর চামড়া কেনাবেচা, সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়ে আড়তদারদের সংশয়, তবে আশাবাদী ট্যানারি মালিকরা। সিলেট সুনামগঞ্জের নদীর পানি বিপদসীমার উপরে, আগামী 3 দিন বৃষ্টির পূর্বাভাসে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা, আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষ। এবারে বিস্তারিত সংবাদ। চলতি বছর কোরবানির পশুর কাঁচা চামড়ার সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পোস্তার আড়তদাররা। যদিও লক্ষ্য পূরণ নিয়ে আশাবাদী ট্যানারি মালিকরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। দেশের চামড়ার অন্যতম বড় হাট যশোরের রাজারহাট, যেখানে ছোট বড় মিলিয়ে আড়তের সংখ্যা প্রায় 100-2 সেই বাজারে এবার কাঁচা চামড়ার যোগান কম, ফলে এখন পর্যন্ত সেখানে জমে ওঠেনি ব্যবসা। সোমবারে ঈদ হয়েছে, মঙ্গলবারে হাট, আপনার এই শনিবারের দিন নির্ধারণ করা যাবে যে কি পরিমাণে চামড়ার আপনার উঠবে। ব্যাপারী ঢাকার থেকে আসলেই চামড়ার পরিমাণও বেশি হবে এবং গ্যাদারিংও হবে। শুধু যশোরেরই হাটই নয়, চামড়া সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়ে সংশয় আছে ঢাকার পোস্তার আড়তদারদের মাঝেও। তারা গরু আর ছাগল মিলিয়ে 1,10,000 পিস কাঁচা চামড়া কেনার লক্ষ্য ঠিক করেছে এই ঈদে, যদিও তাদের দাবি সরবরাহ কমেছে গেল বছরের চেয়ে। 3 দিন পর্যন্ত কন্টিনিউ চামড়া আসতো এখানে, আর আজকে দেখেন ঈদের বাজারে শুধু ঈদের আজকে গতকাল সারা রাতই হয়েছে, কিন্তু আজকে সেটার জুলুসটা আর নেই। সরবরাহ কমে যাওয়ার এই দাবিকে নাকচ করে দিয়েছেন ট্যানারি মালিকরা। তাদের হিসেবে এই ঈদে 1,10,00,000 পিস চামড়া সংগ্রহ করা হবে সারা দেশ থেকে। গতকাল সাভারের 142টি ট্যানারিতে এসেছে 5 লাখেরও বেশি। ট্যানারি মালিকদের দাবি লক্ষ্যমাত্রার পুরোটাই অর্জন করা সম্ভব হবে। ব্যাপারীরা বা আড়তদাররা আমাদেরকে বলেছে যে মোটামুটি চামড়া সরবরাহ ভালো। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল গরু, মহিষ, ছাগল, ভেড়া মিলিয়ে প্রায় 1 কোটি থেকে 1,10,00,000 পিস, আমরা আশা করি লক্ষ্যমাত্রা আমাদের অর্জন হবে। চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হোক কিংবা না হোক, কোরবানিকে ঘিরে দেশের নানা প্রান্ত থেকে যে চামড়া আসবে তার উপরে নির্ভর করবে আসছে বছরে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে কত টাকা আয় করবে বাংলাদেশ। রঞ্জিবুল মিজান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এই 2 জেলায় সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে রংপুরে তিস্তার পানি আরও বেড়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেটে সব নদীর পানি বাড়তে শুরু করেছে। সকাল থেকে সুরমা কুশিয়ারার 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এছাড়া সারিগুয়াইন ও সারি নদীর পানিও বিপদসীমার উপরে। গেল 24 ঘন্টায় জেলায় 153 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। সিলেট নগরীর নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর প্রধান সড়ক ও বাড়িঘর তলিয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে মানুষ। দেশের ভিতরে এবং বাইরে যে মেঘালয় রাজ্যের যে বৃষ্টিপাত, এটার জন্য আমাদের দ্রুত কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। 4টে উপজেলায় নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হচ্ছে। ইভেন শহরের যেটা আমি একটু আগে গিয়েছিলাম, যে উপশহর যেটা আছে কুশিঘাট, এগুলো নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জেও বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। সকাল থেকে উজানের পানি শহরে প্রবেশ করছে। সুরমা নদীর 16 ঘর পয়েন্টে পানি বিপদসীমার 67 মিলিমিটার উপর দিয়ে বইছে। সুরমা, জাদুকাটা, খাসিয়ামারা, বৌলাই সহ সকল নদ নদীর পানি বাড়ছে। প্লাবিত হয়েছে আরপি নগর, মধ্যবাজার, কাজী পয়েন্ট, 16 ঘর, নবীনগর, শান্তিভোগ সহ বেশ কিছু এলাকা। বন্যায় তো আমরা শেষ করে দিলাম। হঠাৎ করে জানে দেবে পানি আসছে, তোমার ঘর বাড়ি উঠে তোমার চলাই নিতে, খাবার পানিও নেই। মানুষ খুব দুর্ভোগে আছে, অনেকেরই ঘরে পানি ঢুকে গেছে, এর মধ্যে কারেন্ট নেই। সারা জেলায় সব উপজেলা মিলে 516টি আশ্রয় কেন্দ্রে আমরা তালিকা করেছি। সেই আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। ইতিমধ্যে অনেক আশ্রয় প্রার্থী আশ্রয় কেন্দ্রে উঠেছে, তাদেরকে আমরা ত্রাণ সহায়তা প্রদান করছি।
পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে তিস্তার পানি বাড়ছে। আগামী 72 ঘন্টা এই বৃদ্ধি অব্যাহত থাকবে এবং স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামীকাল বৃষ্টি আরও বাড়বে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে আগামী 72 ঘন্টা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এদিকে বৃষ্টি হলেও কমছে না গরমের তীব্রতা। সিলেট সহ উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, তাই এসব এলাকার নদীতে পানি বাড়ার আশঙ্কা আছে। আগামীকাল থেকে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা একটু বৃদ্ধি পেতে পারে এবং এরিয়া কভারেজ, বৃষ্টিপাত যে রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগে যে কম হতো, ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের পরিমাণ যে একটু কম ছিল, তা একটু বৃদ্ধি পেয়ে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত সংগঠনের যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্নীতিবাজরা যত প্রভাবশালী হোক, তাদের রেহাই নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ঈদ ভালো যায়নি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগ নাকচ করে কাদের বলেন, মূল্যস্ফীতির পরও গতবারের চেয়ে এবছর কোরবানির সংখ্যা বেড়েছে। পাশাপাশি পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। মিয়ানমার সেন্ট মার্টিনস ইস্যুতে তিনি বলেন, সেদেশে গৃহযুদ্ধ চলছে, বিদ্রোহী আরাকান বাহিনীর গুলিতে এদেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়ার কোনো কারণ নেই। গতবার 1,41,000 ছিল, এবার কোরবানি হয়েছে প্রথম দিনে 3 লাখ বেশি। এই মূল্যস্ফীতির মধ্যে কোরবানি করার যে সংখ্যা, এটা তো অনেক বৃদ্ধি পেয়েছে। কক্সবাজার থেকে জাহাজে করে খাদ্য ও নিত্যপণ্য সামগ্রী সেন্ট মার্টিনসে নিয়ে যাওয়া হলেও এখনও দ্বীপবাসীর জীবনযাত্রা স্বাভাবিক হয়নি। উপজেলা সদরের সাথে যাত্রীবাহী ট্রলার চলাচল বন্ধ থাকায় দ্বীপবাসীর ভোগান্তি কাটেনি। স্থানীয়রা জানান, ঈদের আগে চাল, ডাল সহ কিছু শুকনো খাবার পাঠানো হলেও শাক সবজি মিলছে না। মিয়ানমারের সংঘাতের জেরে টেকনাফ সেন্ট মার্টিনস নৌ রুটে নাফ নদীর নাকঠুংদিয়া পয়েন্টে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে কয়েক দফা গুলি ছোড়া হয়। এ ঘটনায় গত 1 সপ্তাহ ধরে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জরুরি ভিত্তিতে কোনো এমার্জেন্সি রোগী আমরা নিয়ে যেতে পারতেছি না। তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের খাবারের সংকট। জরুরি ভিত্তি থেকে প্রশাসনের সাথে আলাপ করে, বার্মার গ্রুপের সাথে আলাপ করে যেন আমাদের নাফ নদী দিয়ে টেকনাফ যাওয়ার একটা ব্যবস্থা করে দেয়, আমাদের জীবনযাত্রার মান যেন আমরা ধরে রাখতে পারি, সেই ধরনের আহ্বান রইল। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। মিরপুর চিড়িয়াখানায় সকাল থেকে দর্শকদের চাপ লক্ষ্য করা যায়। পাশাপাশি ঢাকার বাইরের বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। চোখের সামনে বনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখে রীতিমতো বিস্মিত শিশুরা। বই, মোবাইল ফোন কিংবা কম্পিউটার স্ক্রিন থেকে সরিয়ে পশু পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিতে সন্তানকে চিড়িয়াখানায় নিয়ে এসেছেন অনেক অভিভাবক। এই তো ভালো এনজয় করতেছে, ওরা দেখতেছে, ঘুরতেছে, মজা করতেছে। ছোট বাচ্চা, ওরা অনেক কিছু জানার আগ্রহ, যে আসলে বাঘ দেখতে কেমন, সাপ দেখতে কেমন, হরিণ দেখতে, ও শুধু বইয়ে পড়ে। দুষ্টু বানরদের দেখে উচ্ছ্বসিত শিশুরা। চিড়িয়াখানায় যা যা পশু আসে সব দেখবো। চিড়িয়াখানায় এসে আমার অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লেগেছে। আমি অনেক পশু পাখি দেখতে পেরেছি। সিংহের গর্জনের অপেক্ষা করছেন অনেকেই, তবে আজ চিড়িয়াখানা ঘুরতে আসা দর্শনার্থীদের সেই সৌভাগ্য হয়নি। সেই নিরাশা কাটাতেই যেন ঘুম ভেঙে এগিয়ে এলো ভালুক। তবে কিছু খাঁচা খালি থাকায় কিছুটা অতৃপ্তি জানান দর্শনার্থীরা। যে পরিমাণ বাঘের খাঁচা, সিংহের খাঁচা ফাঁকা, সে পরিমাণ কিন্তু পশু পাখি নাই।
বিভিন্ন জেলায় বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকদের ভিড়। পরিবার পরিজন নিয়ে নরসিংদী, কুয়াকাটা, খাগড়াছড়িতে ঘুরে বেড়াচ্ছেন তারা। কালকে তো আমরা মহিলারা খুবই বিজি ডে কাটাই, আজকে জাস্ট ভাবলাম একটু ঘুরে আসি। আমি ময়মনসিংহ ভালো করতে আসছি, এখানে অনেকজনের কাছে দেখা হতে ভালো লাগতেছে। প্রথমবারের মতো আসছি, অনেক ভালো লাগছে। দ্বীপ জেলা ভোলার বিনোদন স্পটগুলোতেও পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। তাবাসসুম আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। 21 পদকপ্রাপ্ত কবি অসীম সাহা আর নেই। দুপুর 1:45টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বাংলা একাডেমি চত্বরে নেওয়া হবে। তিনি হাত কাঁপার রোগ, কোষ্ঠকাঠিন্য ও ডায়াবেটিসে ভুগছিলেন। 1949 সালের 20 ফেব্রুয়ারি নানার বাড়ি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন অসীম সাহা। সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য 2012 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য 2019 সালে 21 পদক লাভ করেন তিনি। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভালো যাচ্ছে না কোরবানির পশুর চামড়া কেনাবেচা, সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়ে আড়তদারদের সংশয়, তবে আশাবাদী ট্যানারি মালিকরা। সিলেট সুনামগঞ্জে নদীর পানি বিপদসীমার উপরে, আগামী 3 দিন বৃষ্টির পূর্বাভাসে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা, আশ্রয় কেন্দ্রে যাচ্ছে মানুষ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।